আমরা প্রায় সবাই জানি কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, কে সর্বপ্রথম নামাজ পড়েছেন, কিন্তু আমরা কয়জন জানি ইসলামের জন্য সবচেয়ে আগে কে প্রাণ দিয়েছিলেন, সবচেয়ে আগে কে নিজের ঈমানকে ভালোবেসে নিজের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় রেখে দিলেন। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই প্রথম শহীদ ছিলেন না কোনো বীর যোদ্ধা, আর ছিলেন না কোনো শক্তিশালী মানুষ, বরং তিনি ছিলেন খুবই সাধারণ একজন নারী। এমন একজন নারী যার দৃঢ়তা শুনলে আমরা বুঝতে পারবো সত্যের পথে দাঁড়াতে ধনী বা শক্তিশালী হওয়া লাগে না, বরং লাগে শুধু এক টুকরো অটল হৃদয়। চলুন মূল ঘটনায় যাওয়া যাক। ইসলামের প্রথম যুগ, এটা এমন একটা সময় যখন পুরো মক্কা অন্ধকারে ডুবেছিল। তখন কাবা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষাও ছিল, কিন্তু মানুষ ভুলে গিয়েছিল এক আল্লাহকে। আর যারা সত্য খুঁজেছিল তারা ছিল একটু অদ্ভুত, আর যারা সত্য পেয়ে গিয়েছিল তারা হয়ে গেল নিপীড়নের লক্ষ্য। মক্কার সবচেয়ে প্রভাবশালী গোত্রগুলোর একটি হচ্ছে বনু মাখজুম। তাদের হাতে ছিল ক্ষমতা, বল আর নেতৃত্ব। আর সেই গোত্রের নিয়ন্ত্রণেই ছোট্ট একটি পরিবার ছিল। ওই পরিবারে ছিল একজন স্বামী আর তার স্ত্রী আর একটা ছোট্ট শিশু। তারা ছিল খুবই সাধারণ দাস, আর দাস মানে নিজের উপর ছিল না কোনো নিয়ন্ত্রণ, আর যারা পেত না একটু সম্মানও, আর যাদের ছিল না কোনো নিরাপত্তাও। কিন্তু এই পরিবারটি ছিল একটু অন্যরকম। দরিদ্র ছিল, তাদের অনেক অভাব ছিল, তবুও তাদের হৃদয় ছিল সত্যের জন্য উন্মুক্ত। অতঃপর তাদের ঘরেই পৌঁছালো মানব জাতির সবচেয়ে সুন্দরতম বার্তা, এক আল্লাহর প্রতি ঈমান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাণী। অতঃপর তারা পুরো পরিবার এক আল্লাহর প্রতি ঈমান আনলো। যখন তারা ইসলাম গ্রহণ করলো, তাদের সামনে ছিল শুধু একটাই পথ, কষ্ট আর দুঃখে ভরা একটি পথ। কারণ একজন দাস ইসলাম গ্রহণ করলেই সেটা মুশরিক নেতাদের কাছে ছিল এক ধরনের বিদ্রোহের মতো। তাদের মালিকরা ভাবল, এরা তো সাধারণ দাস, এদেরকে চেপে ধরলেই এরা ভেঙে পড়বে। কিন্তু তারা জানতো না, সত্য একবার হৃদয়ে ঢুকলে মানুষ আর কোনো কিছুকেই ভয় পায় না। এই ছোট পরিবারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার যেত, কিন্তু অত্যাচারের কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করাটা খুবই কষ্টকর হয়ে পড়ল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই তাদের চেহারায় কষ্ট দেখতেন, তখন তিনি খুবই কষ্ট পেতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইয়াসির ও তার পরিবার, তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই তোমাদের ঠিকানা হলো জান্নাত। এই কথাটুকু ছিল তাদের জন্য শক্তি ও সাহস। অতঃপর মক্কার মুশরিকরা শুরু করলো তাদের উপর নির্মম অত্যাচার। মক্কার রোদের মধ্যে তাদেরকে টেনে নেওয়া হতো এবং উত্তপ্ত বালির উপর তাদেরকে ফেলে রাখা হতো, আর তাদেরকে বেঁধে রাখা হতো দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। আর তাদেরকে বলা হতো, তোমরা মুহাম্মদকে অস্বীকার করো এবং আল্লাহকে অস্বীকার করো এবং মূর্তিগুলোর কাছে ফিরে যাও। কিন্তু তারা প্রতিবার বলতো, আমাদের রব একজন। তাদের দেহ দুর্বল হয়ে যেত, তাদের শ্বাস ভারী হয়ে উঠত, তবুও তাদের হৃদয়ে শক্তি কমত না। আর এই পরিবারে এমন একজন নারী ছিলেন, যিনি ছিলেন দেহে দুর্বল কিন্তু ঈমানি শক্তিতে অনেক মজবুত। যদিও এই অত্যাচার তাদের কাছে নতুন কিছু ছিল না, দাসত্বে জন্মানো মানুষদের জীবনে কষ্ট যেন সঙ্গীর মতোই হয়েছিল। কিন্তু এবার কষ্ট ছিল অন্যরকম, কারণ এবার কষ্ট এসেছে সত্যকে আঁকড়ে ধরার কারণে। একদিন যখন তাকে গরম মরুভূমিতে বেঁধে রাখা হয়েছিল, তার মুখে কোনো অভিযোগ ছিল না। সে শুধু দৃঢ়কণ্ঠে একটাই বাক্য উচ্চারণ করতেছিল, আমার রব একজন, আর তিনি হচ্ছে মহান আল্লাহ তাআলা। আর এই দৃঢ়তা দেখে আবু জাহেল রাগে অন্ধ হয়ে যায়। আর সে অবাক হয়ে পড়ছিল যে একজন সাধারণ দাসী তার দেবতা আর তার গোত্রের সামনে মাথা নোয়াচ্ছে না। অতঃপর সে একদিন নির্যাতন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়। আবু জাহেল এগিয়ে এসে তাদেরকে গালি দিতে শুরু করে এবং চরমভাবেই তাদেরকে অপমান করে এবং বলতে থাকে, এবার বলো আল্লাহ বলতে কেউ নেই এবং মুহাম্মদ সত্য নবী নন। কিন্তু তিনি বলেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সাহস। এটাই ছিল সেই বাক্য যা শুনে আবু জাহেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং সেই মুহূর্তেই এই নারী নিজের ঈমানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। এই মহাসাহসী নারীর নাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি ছিলেন ইসলামের ইতিহাসের সর্বপ্রথম শহীদা। আর তার স্বামী ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় শহীদ। আজ আমরা যত কষ্টে পড়ি, মনে রাখবো যে সত্যের পথে দৃঢ় থাকা শুধু ওলামা বা কোনো রাজাদের কাজ নয়, বরং সত্যের পথে দাঁড়াতে পারেন একজন সাধারণ নারীও।
এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করে গেছেন দুনিয়ার ক্ষমতা দুর্বলকে থামাতে পারে, কিন্তু সত্যের আলোকে থামাতে পারে না। আর যারা ঈমানকে ভালোবাসে তারা কখনো পরাজিত হয় না। যদিও এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে তা অন্যদের সঙ্গে শেয়ার করুন, আর নিচে কমেন্ট বক্সে জানান এই ভিডিও আপনার কেমন লাগলো। আর এমন আরো হৃদয় ছোঁয়া কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।